রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন ও ফারজানা আলম লিনা। সরাসরি যাচ্ছি তাদের কাছে। স্মৃতির মিনার, গৌরবের মিনার, কেন্দ্রীয় শহীদ মিনারে এখন হাজার হাজার মানুষের ঢল। মানুষ আসছে, সময় গড়াচ্ছে, ভিড় বাড়ছে। ঠিক একইভাবে এই সময়টিতে আমরা দেখতে পাচ্ছি নানা শ্রেণী পেশার মানুষ এখন কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন এবং সময় যত গড়াচ্ছে ততই কিন্তু ভিড় বাড়ছে। এবং এই মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি একেবারে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পেরিয়ে জগন্নাথ হল এবং SM হল পেরিয়ে কিন্তু অনেক মানুষ কিন্তু এখনো তারা সারিবদ্ধভাবে অপেক্ষায় আছেন কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য। রিনা, দেখছিলাম মানুষের যথেষ্ট পরিমাণ ভিড় রয়েছে। একদম বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা যথারীতি বলছি যে বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষক সবাই কিন্তু আসছেন। সবার মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ভাব, তারা সবাই করছেন আজকের এই শহীদদের উদ্দেশ্যে যে শ্রদ্ধা নিবেদনের পালা, যে মহাযজ্ঞ, সেই যজ্ঞে কিন্তু তারা নিজেদেরকে স্বতঃস্ফূর্তভাবেই সঙ্গী করে নিচ্ছে। মানুষ যখন আসছে শ্রদ্ধা নিবেদন করতে, তখন কিন্তু একইভাবে তারা যেমন স্মরণ করছেন 1952 সালের 21শে ফেব্রুয়ারি যারা নিজেদের বিলিয়ে দিয়েছিল মায়ের ভাষার মর্যাদা রক্ষা করার জন্য এবং রাষ্ট্রভাষা বাংলার স্বীকৃতি আদায়ের জন্য, তাদের যেমন স্মরণ করছেন, ঠিক একইভাবে আমরা তাদের সে আত্মত্যাগকে কতটা মূল্যায়ন করতে পেরেছি বা তার কতটা মূল্য দিতে পেরেছি সে নিয়েও কিন্তু সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের যে বিশ্লেষণ। অনেকে কিন্তু বলছেন যে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য আমাদের যতটা সচেতন হওয়া দরকার এখন যে ততটা দিতে পারেনি। বিশেষ করে সর্বস্তরে বাংলার ব্যবহার নিশ্চিত করার জন্য এখনো অনেক জায়গাতে উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে এবং সে নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট পরিমাণ খেদ রয়েছে। তারা বলছেন যে বাংলাদেশের মানুষের লড়াই, সংগ্রাম, আন্দোলন নানান ক্ষেত্রে কিন্তু যে ২১ তাদেরকে অনুপ্রাণিত করেছে, কিন্তু একইভাবে এই বাংলার ব্যবহার নিশ্চিতের ক্ষেত্রে কিংবা বিশুদ্ধ বাংলার ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে যতটা উদ্যোগী হওয়া দরকার সে জায়গাতে হয়তো যে কোথাও ঘাটতি রয়ে গেছে। এবং এই যে নানানভাবে ২১ আমাদেরকে অনুপ্রাণিত করেছে, সেটি যেমন দেখা যাচ্ছে যে রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, এমনকি সাংস্কৃতিক কিংবা নানানভাবেই কিন্তু সে জায়গাতে মানুষের মনোযোগের ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ২১ কিন্তু বড় ধরনের প্রভাব রয়েছে। লিনা, হ্যাঁ রবিন, ২১ শিল্প সাহিত্যে নানাভাবে অর্থাৎ বহুমাত্রিকভাবে এসেছে। আমরা বলতে পারি যে শিল্পের এমন কোনো মাধ্যম নেই যেখানে ২১-এর প্রভাব পড়েনি। যদি একটু বলি যে কবিতা, গান, নাটক, প্রবন্ধ, এমনকি সিনেমা, সব কিছুতেই কিন্তু ২১-এর প্রভাব পড়েছে। একটু কবিতার কথাই যদি বলি, শামসুর রহমান বলেছেন, আমার দুঃখিনী বর্ণমালা বলো তোমাকে উকিলে আর কি থাকে বলো। এই যে কবিতা, এর যে অন্তর্নিহিত অর্থ, সেখানে কিন্তু এক ভীষণ রকমের আবেগ, এবং সেই আবেগ কিন্তু প্রকাশিত হয়েছে মহান এই যে ২১-এর যে চেতনা তাকে নিয়ে। এবং এভাবেই কিন্তু আল মাহমুদ, শামসুর রহমান তারা নানাভাবে কবিতা, গানের মাধ্যমে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মানুষের আবেগ বিনির্মাণের ঠিক একইভাবে আমাদের সামাজিক, রাজনৈতিক এবং কি ব্যক্তিগত সবখানে কিন্তু যে ব্যাপক রয়েছে এবং সেই কারণে কিন্তু যে মানুষ প্রতি বছরই এই দিনটিতে এসে তারা ভাষা শহীদদের অবদানকে স্মরণ করেন এবং তারা ভাষার কথা আমরা শুধু আমাদের জাতীয় প্রতিটি দিনেই যেন সে ২১ আমাদেরকে প্রভাবিত করুক, এমনটি সাধারণ মানুষ চাইছিল। আমার কাছে এখানকার মতন সবশেষ খবর।